সংক্রান্তিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের সঙ্গে চলছে বাংলা নতুন বছরকে বরণের প্রস্তুতি। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান, সিলেটে চাঁদনী ঘাট থেকে রাকিবুল রাফি এবং চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে রয়েছেন হোসাইন জিয়াদ। শুরুতেই যেতে চাই রাজশাহীতে, চৈত্র সংক্রান্তির খবর জানাতে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানতে চাই যে পদ্মাপাড়ে তো বটতলায় প্রত্যেক বছরই আমরা দেখে আসছি যে বিভিন্ন আয়োজন থাকে চৈত্র সংক্রান্তি ঘিরে। আজকে কি কোনো আয়োজন সেখানে রয়েছে কিনা জানাবেন, সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন যদি কোনো আয়োজন থেকে থাকে? বিপ্লব, আসলে এই যে বর্ষবিদায় এবং বর্ষবরণের এই যে সন্ধিক্ষণ চৈত্রী সংক্রান্তি, এটি পালনের জন্য নগরবাসী কিন্তু বিকেল থেকে এখানে জটলা বেঁধেছে এবং নগরবাসীর, এবং এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে সাংস্কৃতিক আয়োজন সেটি দেখার জন্য, উপভোগ করার জন্য কিন্তু এখানে অনেকে এসেছেন। আমরা ছোট ছোট কিশোর কিশোরীদেরকে দেখেছি, কচি কাচাদের দেখেছি, কিছুক্ষণ আগেই তারা গান পরিবেশন করেছেন এবং এখন কিন্তু নৃত্য পরিবেশনের আয়োজনের প্রস্তুতি চলছে। আমরা একটু আপনাদেরকে একটু দেখাতে চাই আমার পেছনে, এই বটতলায় কিন্তু প্রতি বছরই আসলে এখানেই এই আয়োজনটি হয়ে থাকে এবং এই আয়োজনকে ঘিরে চারপাশের যারা আছেন তারা তো আসেনি, এর পাশাপাশি নগরীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই উৎসবটি উপভোগ করার জন্য এসে থাকেন। এবং আপনি জানেন যে চৈত্র সংক্রান্তির এই সময় বাঙালি নারীরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, তারা কিন্তু ব্রত করেন এবং যে সন্তানের কল্যাণ কামনা করেও কিন্তু তারা প্রার্থনা করে থাকেন। এই সমস্ত কিছুর পাশাপাশি কিন্তু এখানে এই যে বর্ষ বিদায়, গেল বছরের যা কিছু আসলে মঙ্গল অমঙ্গল সেগুলোকে স্মরণ করা এবং একই সাথে যা কিছু আসলে অমঙ্গল হয়েছে আগামী বছরে যেন সেগুলো না হয় সেটির প্রার্থনাও যেমন এই গানে, নৃত্যে বা যাবতীয় আয়োজনে থাকে, ঠিক একইভাবে কিন্তু আমরা সেটি আসলে লক্ষ্য করছি। কিছুক্ষণ আগেও আসলে মঞ্চে গান হচ্ছিল, সবেমাত্র শেষ হয়েছে, নৃত্যের প্রস্তুতি চলছে। ছোট ছোট কচিকাচারা আসলে একটি নৃত্য পরিবেশন করবেন, সেটির জন্য খানিকটা সময়ে বিলম্ব হচ্ছে। এখানে অপেক্ষায় আছেন দর্শকরা, ঠিক আমরাও একই রকম অপেক্ষায় আছি, আসলে একটি নৃত্য দেখব আমরা। তো এইভাবেই কিন্তু আসলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় এবং এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আজকে যেমন চৈত্র সংক্রান্তির আয়োজন রয়েছে, আগামীকালকেও কিন্তু বর্ষবরণের উৎসবও তারা করবেন এবং এই একইভাবেই কিন্তু আসলে তারা এই পুরো শহরের মানুষদেরকে নিয়েই এইরকম আয়োজন করে থাকেন। এবং বিশেষ করে এই পদ্মার পাড়ে বটতলায় এর আগে কিন্তু আসলে খোলা একটা জায়গা ছিল, কিন্তু এখন সেটি কনক্রিটের প্রাচীর হয়ে যাওয়ার পরেও কিন্তু এখানে খুব স্বাচ্ছন্দ্যে আসলে এই চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানটি আসলে করা হচ্ছে। এবং দেখছেন বিপ্লব যে আসলে ছোট ছোট কচিকাচারা কিন্তু ইতিমধ্যেই তাদের পছন্দের গানে কিন্তু তাদের নৃত্য শুরু করেছে এবং এভাবে কিন্তু বিভিন্নভাবেই কিন্তু এই যে এই বর্ষকে বিদায় জানানো হবে এবং নতুন বর্ষকে বরণ করা হবে। তো এভাবে কিন্তু চৈত্র সংক্রান্তির যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মধ্য দিয়ে কিন্তু আসলে এইটি তারা নগরবাসী উপভোগ করতে পারছেন। তো বিপ্লব, এই ছিল রাজশাহীর কুমারপাড়া পদ্মা পাড় থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমরা একটু সিলেট থেকে ঘুরে আসতে চাই, রাফি আমাদের সঙ্গে যুক্ত আছেন। রাফি, জানতে চাই যে বর্ষবিদায় এবং বর্ষবরণে সিলেটে কি কি আয়োজন রয়েছে, জানতে চাই আপনার কাছ থেকে। দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী কিংব্রিজ সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে, যেখানে সিলেটের অন্যতম সাংস্কৃতিক অঙ্গনের চালকের শক্তি সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী কিংব্রিজ সুরমা নদীর পাড়ের চাঁদনী ঘাটে, যেখানে সিলেটের অন্যতম সাংস্কৃতিক অঙ্গনের চালিকা শক্তি সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বর্ষবিদায় 1430 এবং বর্ষবরণের স্বাগতম জানিয়ে 1431কে তারা স্বাগতম জানাচ্ছে। এবং আমরা প্রচলিত রীতি অনুযায়ী জানি যে যে বর্ষবরণ বর্ষবিদায় যেটি আছে সেটি সূর্যাস্তের সাথে কিন্তু মোটামুটি তারা বিদায় জানিয়ে দেন। এবং এখানে আমরা 4:30টার দিকে এসেছি এবং এখানে এসে দেখেছি যে এখানে অগণিত মানুষ এখানে ভিড় করছেন সেই বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানকে সামনে রেখে। এবং সম্মিলিত নাট্য পরিষদের যারা আছেন, সাংস্কৃতিক জন এবং নাট্যজন যারা আছেন, তারা বলছেন যে দীর্ঘ 24 বছর পর কিন্তু এখানে তাদের একটা বৈশাখী উৎসব এবং বৈশাখী মেলা হতে যাচ্ছে। গতকাল বৈশাখ অনুষ্ঠান উৎসবের যে প্রস্তুতি সেটা কিন্তু রয়েছে এবং এখানে যে বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে সেখানে সাংস্কৃতিক সংগঠন এবং নাট্য সংগঠন যারা আছে পরিবেশনা করেছেন এবং
বর্ষবরণ এবং বৈশাখের যে প্রস্তুতি তারা নিয়েছেন, তারা মোটামুটি কালকে দুপুর 2টা থেকে কিন্তু মঙ্গল শোভাযাত্রা হবে এবং সকাল থেকে কিন্তু মোটামুটি জেলা প্রশাসন থেকে শুরু করে সকল সিলেটের অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত আছে মঙ্গল শোভাযাত্রা এবং কিন্তু মোটামুটি জেলা প্রশাসন থেকে শুরু করে সকল সিলেটের অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে। পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণে সিলেটে নানা আয়োজন চলছে। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম, জানছিলাম সে সম্পর্কে। ঘুরে আসতে চাই চট্টগ্রাম থেকে হুসাইন জিয়াদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত রয়েছেন। জিয়া, জানতে চাই যে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণে শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন, পাশাপাশি পহেলা বৈশাখে কি কি আয়োজন থাকছে চট্টগ্রামে জানাবেন। বিপ্লব, মূলত আর রাত পোহানোর বাকি। আগামীকাল সবচেয়ে বড় উৎসব, বাঙালির সবচেয়ে প্রাণের উৎসবে যোগ দেবেন চট্টগ্রাম সহ সারা দেশের মানুষ। এই মূলত বেশ এক সপ্তাহ ধরে আসলে প্রস্তুতি চলছে চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে, কারণ তারা যেই শোভাযাত্রাটি বের করেন মঙ্গল শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আসলে পহেলা বৈশাখের উৎসবে একটি নতুন মাত্রা যোগ করে বলা যায় এবং প্রধান আকর্ষণ হয়ে থাকে এই মঙ্গল শোভাযাত্রা। শুধু এই চারুকলা ইনস্টিটিউটে নয়, আমাদের চট্টগ্রামে মূলত বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন হয়। একটি হয় চট্টগ্রামের ডিসি হিলে, সেখানে সূর্য অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয় উৎসব এবং এর পাশাপাশি গেল কয়েক বছর ধরে চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় সেখানে আরেকটি সংগঠন সেখানেও সারা দিনভর অনুষ্ঠানের আয়োজন করে। সকাল 7টা থেকে শুরু হয়ে সেখানে সন্ধ্যা 6টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। আর চারুকলা ইনস্টিটিউটে আপনি দেখতে পাচ্ছেন এটি আসলে এই বর্ষবরণ অর্থাৎ পহেলা বৈশাখের অনুষ্ঠানটি আসলে প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক সেটি তৈরি করে। আমরা সরাগুলোতে দেখছি আবহমান বাংলার প্রকৃতি তারা ফুটিয়ে তুলেছেন। এখানের শিক্ষার্থীদেরকে আমরা দেখছি, শিক্ষকদেরকে দেখছি, এখানকার যারা সাবেক শিক্ষার্থী তারাও আসলে এই বর্ষবরণের আয়োজনে যোগ দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি শত শত সরা তৈরি করা হয়েছে, প্ল্যাকার্ডগুলো তৈরি করা হয়েছে যেখানে বাংলার বিভিন্ন ফুল এবং বিভিন্ন জীবজন্তুর মুখোশ ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে পেঁচা, বাঘ, হাতি এবং বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রকৃতির সাথে বাঙালির জীবনযাত্রার সাথে এখানকার পশু পাখি জীবজন্তুর সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটি তারা আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। বিরামহীন কাজ করছেন তারা রাত দিন। গেল বেশ কয়েকদিন ধরে অর্থাৎ ছুটির মধ্যেও আমরা দেখছি একেবারে সরব পুরো চারুকলা ইনস্টিটিউট। শুধু এটি নয়, চট্টগ্রামে যেই ডিসি হিল রয়েছে তার আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আলপনা আঁকার কাজ করছেন শিল্পীরা। সেখানে আলপনার পাশাপাশি তারা একই সাথে গানও করবেন। অর্থাৎ বলা যায় যে আগামীকাল যে প্রাণের উৎসবে সবাই যোগ দিবেন সেই উৎসবের জন্য সবাই আসলে বিরামহীনভাবে কাজ করছেন। যেই উৎসবটি আসলে অসুরের বিনাশ করবে এবং সুন্দর একটি দিনের শুরু দিয়ে বছরটি তারা শেষ করতে চান আগামী বছরটি। চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে নতুন বছরের বরণে নানা আলপনার কাজ চলছে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত হয়ে দেখছিলাম সেটি।